يا رحمة للعالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أعطانا أولانا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأمة محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى فيه كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا الله के जे पाइते चाहे हजरत के ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হজরতকে ভালোবেসে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে আল্লাহুম্মা سيدنا
রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করে মেরে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না? যে যত বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করবে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মহব্বত করে দুরূদ ও সালাম পাঠ করেছে তো আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মত তুমি যখন মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করো, এই দুরূদ ও সালামের আওয়াজ ফেরেশতারা রওজা মোবারকের কাছে আমি নবীজির কানের কাছে গিয়ে পৌঁছিয়ে দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা যখন আরেকটু মহব্বত করে দুরূদ ও সালাম পাঠ করবেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত তোমাদের দুরূদ ও সালাম পৌঁছানোর দরকার হয় না, আমি নবীজি রওজা মোবারক থেকে তোমাদের দুরূদ ও সালামের আওয়াজ শুনতে পাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তুমি যখন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে আমার প্রেমে উম্মত হয়ে কাদা হয়ে তুমি যখন দুরূদ ও সালাম পাঠ করবা, ও উম্মত আমি নবীজি তোমার কাছে এসে দুরূদ ও সালাম শুনি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন, দুরূদ শরীফে পড়ে যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন, দুরূদ শরীফে। চিৎকার মেরে বলি মারহাবা। তাহলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই যে দুরূদ ও সালাম আপনি পাঠ করবেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বললেন, কেউ যদি দৈনিক 1000 বার দুরূদ ও সালাম পাঠ করে, কয়বার? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো, তুমি যখন 1000 বার দুরূদ শরীফ পাঠ করে তুমি ঘুমায়া যাইবা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই উম্মতের সাথে খাবে সে সাক্ষাৎ দেই। বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হযরতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাহলবীর বাবার নাম হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দাহলবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। অসুস্থতার মধ্যে পড়ে যাওয়ার পরে উনি আল্লাহ রাব্বুল আলামিনের যে আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে কি করে না? এই দুরূদ ও সালাম পাঠ করা শুরু করে দিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দাহলবী রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন গভীর রাত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবীর ঘরের মধ্যে তশরিফ এনেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি এর শরীরের মধ্যে নূরানি হাত মোবারক যখন লাগিয়ে দিলেন, উনি সুস্থতা লাভ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু দুরূদ ও সালাম পাঠ করলে নবীজি সাক্ষাৎ দেবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি রোগ থেকে মুক্তি পাবেন,
আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবছিলেন কখনো কোনদিন বোধহয় আমি যে অসুস্থতার মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আমাকে ভালো করবে না, কিন্তু ভালো যে হয়েছে আমার নবীজির দুরূদের উসিলায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার সকল রোগের ঔষধ দয়ালে নবীর সালামে দুরূদ, বলে না আমার সকল রোগের ঔষধ দয়ালে নবীর সালামে দুরূদ। আরে ভক্তি চিত্তে করিলে শেষে, ভক্তি চিত্তে করিলে শেষে হয় সুস্থ সবল। নবীজির পাগল আমি মদিনার পাগল, বলেন নবী।